হঠাৎ করে ওমর দেখেন একটা ভাঙ্গাচুরে ঘর, ওই ঘরের ভিতরে মিটমিট করে যেন একটা আলো জ্বলতেছে রে। ওমর মনে মনে ভাবলেন, এই ঘরে এত রাতে আলো জ্বলে কেন? মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে, মন্দ লোকের কোনো আড্ডা বসেছে। ওমর তিনি আগায় যাইতেছেন, কুয়াশার রাত, ভালো করে ঠিক মতো দেখাও যায় না। যাইতে যাইতে দরজার পাশে গেলেন, তিনি আড়াল থেকে তাকায় দেখেন ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে। চুলার আগুনটাই ঘরটা আলোকিত, বাতি না, চুলায় আগুন জ্বলতেছে। উপরে একটা পাতিল বসানো, আর একজন মহিলা, ছোট ছোট তিনটা অবুঝ বাচ্চা। এই বাচ্চাগুলি মারে জড়ায় ধরে কান্দে, মারে জড়ায় ধরে কান্দে। আর মহিলা বুঝ দিতেছে, বাবারা একটু ঘুমাও ঘুমাও, এই যে মা রান্না করতেছি, একটু পরেই তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে, একটু ঘুমাও। এইভাবে বাচ্চাগুলিকে বুঝ দেওয়ার চেষ্টা করে। চুলার মধ্যে আগুন জ্বলে আর পাতিল বসানো। হযরত ওমর দরজার বাহির থেকে আওয়াজ দিয়া বলেন, ঘরে কে গো? এত রাতে চুলায় আগুন জ্বলে কেন? আর বাচ্চাগুলি কান্না করে কেন? মহিলা আওয়াজ দিয়া কয়, মুসাফির, তুমি আমাকে আর বাড়তি কোনো কথা জিগায়া কষ্ট দিও না। মনে হয় তুমি কোথাও যাওয়ার যাত্রী, মাঝখানে তুমি এই আওয়াজ দিয়েছ। তুমি তো একজন মুসাফির, আমাকে অযথা প্রশ্ন করে তুমি কষ্ট দিও না গো, তুমি তোমার পথে চলে যাও। আর জান্না তিনি তো নিজের পরিচয় দেন না, তিনি আওয়াজ দেয়া বলেন, মা গো, আমি আসলে একজন মুসাফির, আমি আসলে একজন মুসাফির। কিন্তু জানার ইচ্ছা হলো, এত রাতে চুলায় আগুন কেন? বাচ্চাগুলি কান্না করে কেন? মহিলা তখন জবাব দেয়, মুসাফির, এতই যখন প্রশ্ন করো তাহলে জানো, এই বাচ্চাগুলি হলো আমার স্বামীর রেখে যাওয়া আমানত। আমার স্বামী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছেন। আমার স্বামীর তিনটা অবুঝ বাচ্চা আমার কাছে আমানত। আমার স্বামী শহীদ হওয়ার পর আমি মহিলা মানুষ কেমন করে সংসার চালাবো? এই বাচ্চাগুলি তারা অবুঝ শিশু, তারাও কর্ম করার কোনো বয়স এখনো হয় নাই। আমার বাচ্চাগুলি আজ 3 দিন হয়ে যায় গ, আমার 3 দিনের ভিতরে আমার চুলায় আগুন জ্বলে না। বাচ্চাগুলি 1 দিন 2 দিন নয়, 3 দিন যাবত উপবাস। আজকে আমার একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। আমি বাচ্চাগুলির সন্ধ্যার টাইম থেকে লইয়া আগুন জ্বালায় জ্বালায় বুঝ দিতেছি, কিন্তু চুলার মধ্যে যে পাতিল, এই পাতিলে কিছু নাই। পাতিলের মধ্যে শুধু পানি। আমি পানি গরম করতেছি, শহীদের 3টা বাচ্চার সাথে আমি মা দুকা দিতেছি। ও মুসাফির, তুমি তোমার পথে চলে যাও, তবে এতটুকু কথা শুনে রাখো, মদিনার বাদশা ওমর কেন আমার খবর নিল না? ওমর কেন আমার বাচ্চাগুলির খবর নিল না? শহীদের একটা ফ্যামিলির খবর কেন ওমর নিল না? এই ব্যাপারে আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে মামলা দিব, আর ওমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে আমি ঘোরাবো। এই কথা শোনা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পশম দাঁড়ায় গেল, শরীরে কাঁপুনি উঠে গেল, কাঁপুনি। ওমর চোখ দিয়া পানি ধরে কান্দে আর কয়, মালিক, আমারে তুমি কোন পরীক্ষায় ফালাইছো? আমি ওমর তো দায়িত্ব নিতে রাজি না। আল্লাহ, আমার বাদশাহী লাগে না, আমার চেয়ারম্যানি মেম্বারই লাগে না গো মালিক। আমার ক্ষমতার ভিতরে, আমার এরিয়ার ভিতরে যদি এমন কোন মামলা তোমার দরবারে যায়, আমি কেমন করে মুখ দেখাবো? হযরত ওমরের চোখ থেকে দর দর করে পানি পড়ে।
একদম শরীর কাঁপতেছে ওমরের। দৌড় দিয়া তিনি মদিনার দিকে রওনা দিলেন। বাইতুল মালের সামনে এসে হযরত ওমর চিৎকার শুরু করে দিলেন, কে কোথায় আছো? তাড়াতাড়ি করে তোমরা কোথায় বের হও? বাইতুল মালের চাবি কার কাছে আছে? তাড়াতাড়ি করে তোমরা বাইতুল মালের চাবিটা দিয়ে খুলে দাও। আমি ওমর আর বাঁচবো না, আমি ওমর ধরা খেয়ে গেছি। ওমরের গলা থেকে গামছা তোমরা সরাও, তাড়াতাড়ি করে তোমরা এই চাবিটা দিয়ে তালা খুলে দাও। ম্যানেজার দৌড় দিয়ে ঘুম থেকে উঠল। ওমরের খাদেম আসলাম ঘুম থেকে দৌড় দিয়ে উঠলেন। ওইটাই তারা বাইতুল মালের দরজার সামনে হাজির। তাড়াতাড়ি করে চাবিটা দিয়ে তালাগুলি খুললেন। খুইলা হযরত ওমর কাঁদতেছেন, দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিটা পড়তেছে। ভিতরে ডুইকে তিনি আটার বস্তা টানা শুরু করলেন। আটার বস্তা টানতেছেন আর কাঁদতেছেন। খাদেম আসলাম কয়, হযরত আপনি টানাটানি কইরেন না, আমাকে একটু সুযোগ দেন, আমি মাথায় লইয়া যাই। হযরত ওমর কান্দে আর কই, আসলাম তোর মাথায় যদি বস্তা তুইলা দেই, ওমর আল্লাহর দরবারে গামছা ওমরের গলায় লাগবে, বাঁচতে পারবে না। ওমরের গামছা গলা থেকে সরবে না রে আসলাম, আমার মাথায় তাড়াতাড়ি করে বস্তা তুইলা দে। আর পারস যদি দ্রুত আমার ঘরে যা দেখ একটু রুটি আর গোশত আছে কি না। আসলাম দৌড় দিয়া ঘরের ভিতরে ডুইকা রুটি আর গোশত নিয়ে দৌড় শুরু করলো। অর্ধ পৃথিবীর বাদশা ওমর মাথার মধ্যে আটার বস্তা নিয়ে তিনি দৌড়াইতেছেন ওই মহিলার ঘরের দিকে। আর আল্লাহর কাছে শুধু কান্দেন, মালিক এত বড় আমানত তুমি আমার মাথায় বুঝি দিয়েছ। যাইয়া তিনি ওই পাশে দরজার পাশে ডাক দিয়া বলতেছে, মা গো মা, তুমি দরজাখানা একটু খোলো, আমি মুসাফির এসেছি, কিছু আটা নিয়া কিছু খাবার নিয়া, বাচ্চাগুলির জন্য একটু খাবার নিয়ে এসেছি। ও মা, তুমি তো ওমরকে খবর দিতে পারতা। মহিলা কয়, আমি ওমররে কেন খবর দিব? আমার নবীর হাদিস, জনপ্রতিনিধি সে নিজে জনগণের খবর নেবে, জনগণ প্রতিনিধির খবর দিবে না। কে কোন হালতে আছে এই খবর প্রতিনিধি নিবে, চেয়ারম্যানে নিবে, মেম্বারে নিবে, এমপি নিবে, মিনিস্টারে নিবে, জনগণ মিনিস্টারকে খবর দিবে। এটা নবীর হাদিস না। হযরত ওমর চুপ হয়ে গেলেন। মহিলা অনেক জানে, নবীর হাদিসও জানে, এজন্য ওমর চুপ হয়ে কয়, মা গো কিছু রুটি আর গোশত এনেছি, দরজাটা তুমি একটু খুলবানি গো মা। মহিলা দরজা খুইলা দিয়া পর্দার আড়ালে চলে গেলেন। হযরত ওমর ঘরের ভিতরে তিনি যায় ঢুকলেন। ঢুকে তিনি চুলার মধ্যে আগুন জ্বালাইতে চেষ্টা করেন। আর আসলাম রে বলতেছেন, আসলাম রুটি আর গোশতটা এখানে রাখ, আটার বস্তাটা এখানে রাখ। ওমর ডাক দিয়া কয়, মা নগদ কিছু রুটি আর গোশত এনেছি, বাচ্চাগুলিরে আপনি খাওয়ান, বাচ্চাগুলিরে আপনি খাওয়ান। এই বইলা হযরত ওমর ঘরের বাহিরে এসে দাঁড়াইলেন। বাচ্চাগুলি হাসতেছে, আনন্দ করতেছে আর কইতেছে, মা গো মুসাফির মনে হয় মানুষ না, মুসাফির মনে হয় আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা। বাচ্চাগুলি কান্না বন্ধ করে হাসতেছে। মা বাচ্চাগুলির নিয়ে আনন্দ করে তিনি ঘরের বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলির সামনে যখন মা রুটি আর গোশত নিয়ে দেয়, মার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে কান্দে, কয়, মালিক এই মুসাফিরের হায়াতের ভিতরে তুমি বরকত দাও। আল্লাহ মদিনার শাসক ওমর না হইয়া যদি এই মুসাফির মদিনার শাসক হইতো, আল্লাহু আকবার। হযরত ওমর দরজার বাহির থেকে শুনে আর কান্দেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আসলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, ওই যে ফজরের আজানের টাইম হয়ে গেল, কিছুক্ষণের ভিতরে আজান হয়ে যাবে। মদিনার মসজিদের ইমাম, আপনি মদিনার মসজিদের ইমাম, অর্ধ পৃথিবীর বাদশা, আবার মসজিদের ইমাম, জোরে কোন আল্লাহু আকবার। ফজরের নামাজ আপনাকে মদিনার মসজিদে পড়াইতে হবে।
আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি চলেন। হযরত ওমর ডাক দিয়ে কয়, আসলাম, আমার একটু এখানে দাঁড়াইতে দে। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়া আমি একজন শহীদের 3টা এতিম বাচ্চার কান্নার আওয়াজ শুনছিলাম। এখন আমার মন চায় এই জায়গায় দাঁড়িয়ে আমি এই এতিম বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনতে চাই। বাচ্চাগুলি যখন একটু আনন্দ করে হযরত ওমর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে আর কোন মালিক, দায়িত্ব এত বড় আমানত, এত বড় আমানত, পুরস্কার যত বেশি বিপদ তত বেশি। আল্লাহ আল্লাহ তুমি আমি উমরের গলায় হাসরের মাঠে গামছা লাগায়ও না। এই বইলা উমর চোখের পানিটা মুছতে মুছতে মদিনার দিকে রওনা দিলেন। মসজিদে নববীতে যাইয়া তিনি ইমামতি করলেন, ফজরের নামাজ পড়ালেন। এরপরে ওমর মিম্বরে বৈশা বলতেছে, ইয়া আইয়ুহাল মুসাল্লুন, ও মুসল্লি ভাইরা, মদিনার মুসল্লিরা, তোমরা যে যেখানে আছো বসা থাকো। আজ তোমাদের সামনে বহুত বড় একজন অপরাধীর বিচার হবে। বিচার আজকে তোমাদের সামনে এক অপরাধীর বিচার হবে, বহুত বড় এক বিচার হবে। জায়গায় বসা থাকো, জায়গায় বসা থাকো। মেম্বরে বৈশাখ ঘোষণা দেওয়া মাত্রই মদিনার মানুষ সাহাবায়ে কেরাম যার যার জায়গার মধ্যে সবাই বসা রইলেন। আর মনে মনে ভাবতেছেন, না জানি রাতের বেলা ওমর কোন জায়গায় কোন অপরাধ জানি দেখছে, কোথায় জানি কোন অপরাধ তিনি দেখছেন। ছদ্মবেশে ওমর বের হন, আজ রাতে কোথায় কোন জায়গায় জানি কোন অন্যায় তিনি দেখছেন। সবাই যার যার জায়গার মধ্যে বসা রইলেন। আর ওমর মিম্বরে বৈশাই কোতোয়ালি থানার পুলিশে কয়, এ দ্রুত তোরা যা অমুক এলাকা মদিনার পাশে রাস্তার পাশে যা দেখবে একটা ভাঙ্গাচোরা ঘর। এই ঘরের মধ্যে যা দেখবে একজন মহিলা, সাথে তার 3টা বাচ্চা। এই মহিলা সহ বাচ্চাগুলির অ্যারেস্ট করে আমি উমরের সামনে হাজির করো। যায় বলবা উমরের আদালতে তার বিরুদ্ধে মামলা। যদি সে আসতে না চায় তাহলে বলবা আমার ওয়ার্ডার, জোর করে যেন তারে নিয়ে যাওয়া হয়। কোতোয়ালি থানার ওসি পুলিশ সহ সবাই রওনা দিয়া দিল মহিলাকে অ্যারেস্ট করে আনার জন্য। হযরত ওমর বললেন, যদি সে স্বেচ্ছায় আসতে চায় সাবধান, বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না। বাচ্চাগুলির ধমক দিও না, ধমক দিও না। ওমরের আদালতে আজকে বিচার হবে, বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মানুষ যার যার জায়গায় বসে বসে কয়, না জানি মহিলা কোন অন্যায় করছে গো, না জানি এই মহিলা কোন অপরাধ করছে, কেমন অপরাধ জানি করছে। যাইয়াই পুলিশের কয়, মা তাড়াতাড়ি চলো, ওমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা। বলা মাত্রই মহিলার কলিজা কেঁপে উঠছে, কলিজা কেঁপে উঠছে। বাচ্চাগুলি দৌড় দিয়া মার আঁচল জড়ায় ধরে কাঁপতেছে। বাচ্চাগুলি কাঁপতেছে কারণ ওমরের নাম শুনলেই সবাই কাঁপত। এমন হযরত ওমরের নাম বইলা বইলা বাচ্চাগুলির ঘুম পাড়ানো হইতো। আমরা কই আইতেছে বাঘ, আইতেছে শিয়াল, আইতেছে ভূত, কিন্তু না, বাচ্চাগুলির থামানো হইতো, ঘুম পাড়া হইতো। ওমর আসতেছে এই বললেই বাচ্চাগুলি থেমে যাইতো, কান্না বন্ধ করে দিত, ঘুমায় পড়তো। এতটা ভয়, এতটা ভয়। ওই বাচ্চাগুলি যেই মাত্র শুনলো মার বিরুদ্ধে মামলা, ওমরের আদালতে পুলিশ আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য, বাচ্চাগুলি মাকে জড়ায় ধরে কাঁদতেছে, কাঁদতেছে। বাচ্চাগুলি কান্দে আর কয়, বড় বাচ্চাটাই কয়, মা গো, ও মা, মা। ওই মুসাফির মনে হয় তুমি যে উমরের বিরুদ্ধে কথা কইছো, মুসাফির মনে হয় এই কথাটা উমরকে যায়া জানায়া দিছে। মা তুমি এমন কথা কেন কইছো গো মা? আমাদের বাবা নাই, আমরা এতিম। তোমার যদি কিছু হয়ে যায় আমরা কাকে নিয়ে ঘুমাবো? আমরা কার আঁচল ধরে ঘুমাবো? বাচ্চাগুলির লইয়া মা রওনা দিবে। মহিলা কয়, আমি তো জানি না কোনো মামলা আমার বিরুদ্ধে। পুলিশে কয়, যদি যেতে না চান জোর করে নেওয়ার নির্দেশ। এমনি মহিলা কাইপে উঠছে, কয় না, জোর কইরো না, জোর কইরো না, আমি নিজের স্বেচ্ছায় যাব।
বাচ্চাগুলির লইয়া, একটা বাচ্চা বুকের দুধ খায়, দুইটা বাচ্চা হাঁটতে পারে, দুইটা বাচ্চারে দুই পাশে লইয়া আল্লাহর বান্দি দুধের বাচ্চাটারে বুকের মধ্যে জড়ায় দইরা কানতেছে আর মদিনার দিকে যাইতেছে, চোখের পানি জড়ায় আর কয়, ও মালিক মালিক, আজকে আমার স্বামীর ইজ্জতের খাতিরে তুমি আমার সম্মানটা রাখো। আমার স্বামী তো তোমার রাস্তায় শহীদ হইছে, তোমার রাস্তায় যে শহীদ হয় সে নাকি তোমার কাছে অনেক দামি গো মালিক। আমার স্বামীর শাহাদতের উসিলায় আল্লাহ তুমি আমার ইজ্জতটা রাখো। ও আল্লাহ, শহীদের দুইটা অবুঝ বাচ্চা আমার কাছে আমানত। এই বাচ্চাগুলির মুখের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার ইজ্জত রাখো বইলা মহিলা রওনা দিছি। মসজিদে নববীর মিম্বরে ওমর বসা, মদিনার মানুষ অপেক্ষায়, মহিলা আসবে আর বিচার হবে। যেই মাত্র ওমর মিম্বর থেকে দেখলেন মহিলা মসজিদের ভিতরে বাচ্চাগুলির নিয়ে ঢুকবে, এমনি ওমর কয়, তোমরা মাঝখান দিয়ে রাস্তাটা করে দাও, মাঝখান দিয়ে রাস্তাটা করে দাও, তার সামনে আসতে দাও। মহিলা সামনের দিকে তাকায় দেখে মিম্বরে যিনি বসা ইনি তো অবশ্যই ওমর, কিন্তু চেহারাটা গত রাতের মুসাফিরের। আল্লাহু আকবার। চেহারাটা উমর, চেহারাটা মুসাফিরের চেহারা। মহিলা আরো ভয় পেয়ে গেল, হায় রে আমি কি করলাম, মুসাফির ভেবে উমরকে আমি ধমক দিলাম। আমি বললাম উমরের গলায় আল্লাহর দরবারে গামছা লাগাবো, হায় না জানি আমার কি বিচার হয়। মহিলা সামনের দিকে যাইতেছে, বাচ্চাগুলি কাঁপতেছে। ওমরের কাছাকাছি যাওয়া মাত্রই হযরত ওমর খলিফাতুল মুসলিমিন চোখ থেকে দরদর করে পানি পড়ে, ওমরের চোখের পানি বন্ধ হয় না, দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। গামছাটা হাতে লইয়া ওমর নিজের গলায় গামছাটা লাগাইলেন, গামছাটা পেঁচ দিলেন, পেঁচ দিয়া আর একটা মাথা মহিলার হাতে ধরায় দেয়া বলতেছেন, মা গো, ও মা, আমি হলাম গত রাতের সেই অপরাধী ওমর, মা তুমি আমাকে আল্লাহর আদালতে গামছা লাগাইও না। এই গামছা দিয়ে তুমি মদিনার অলিগলি আমি উমরকে ঘুরাও। আমি উমর কেন তোমার পরিবারের খবর নিলাম না? এই অপরাধে উমরকে আল্লাহর আদালতে শাস্তি দিও না। আল্লাহর আদালতে শাস্তি আমি উমর সইতে পারবো না। তুমি আমাকে দুনিয়ার আদালতে যা মন চায় বিচার করো, আমি উমর দিয়া দিলাম। মহিলার সাথে সাথে গামছা চাইলে আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি নাই আপনি যে খলিফাতুল মুসলিমিন উমর, আমি চিনতে পারি নাই গো, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। এখন আমার বুঝে পড়েছে মায়ার নবী কেন বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো সে উমর। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। एक जोरे शुरे कुन अल्लाहु अकबर, और एक जोरे अल्लाहु अकबर। এর যুবক, এই ধর্ম ইসলাম, আমার নবী আপনার নবী রহমতের নবী আমার আপনার কাছে আমানত রাইখা গেছে। উহুদের ময়দানে নবীর দান শহীদ, তায়েফের জমিনে আমার নবী রক্ত ঝরল। এই রক্তজরাধীন দান মুবারক শহীদ করা ইসলাম আমার কাছে তোমার কাছে আমানত। আর একটু জোরে কোন ঠিক কি না? আজ যদি তোমার কারণে ইসলামের কোনো ক্ষতি হয়, তোমার কোনো চালচলনের কারণে যদি ইসলামের ক্ষতি হয়,
তোমাকে যদি নামাজের টাইমে মসজিদে পাওয়া না যায়, নামাজের সময় যদি খেলাধুলায় মগ্ন দেখা যায়, নামাজের সময় যদি তোমার মোবাইলে গেম দেখতে দেখা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নবীর সামনে কেমন করে মুখ দেখাইবা? নবী যদি কয় আমি আমার ইসলাম দান শহীদ কইরা শরীরে রক্ত জড়াইয়া তোর কাছে আমানত রেখে এসেছিলাম, আর বুঝি তুই এইভাবে ইসলাম ধর্মকে তুই নষ্ট করে দিলি, জবাব দেওয়ার কোনো উপায় নেই যুবক, জবাব দেওয়ার কোনো উপায় নেই। যৌবনে কত যুবক কবরে গেল, কত যুবক যৌবনে কবরে গেল, নামাজ ধরব কোয়ার পরও নামাজ ধরবার টাইম পায় নাই, কবরে চলে গেছে। অতএব আজকে আমাদের তওবা করার সময়, আর জীবনে নামাজ ছাড়বো না, বাপ মার সাথে বেয়াদবি করব না, আর আমার নবীর কলিজায় আঘাত দেব না দাড়ি কাইটা, আর কোনোদিন বিধর্মীদের কালচারে চুলের কাটিং কাটবো না, দাড়ির কাটিং বেঈমানের কালচারে করব না, আমার নবীর তরিকায় চুল কাটবো, নবীর তরিকায় দাড়ি রাখবো, নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব। যদি এইভাবে আমরা নিজের চালায় নিতে পারি রে যুবক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নবীর সামনে আমার আপনার ইজ্জত রাইখা নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে, দুনিয়াতে ইজ্জত ফিরাইয়া দিবে, আবার বিজয় আবার ফিরাইয়া দিবে, আর দুশ্মনের মাইর খাওয়া লাগবে না। যদি নবীর রংটা ধরতে পারি আর আমার আপনার কাছে রেখে যাওয়া ইসলামের ঠিকমতো বিধিবিধান পালন করি, তাহলে আল্লাহ আমাদের ঘরের শান্তিও ফিরাইয়া দিবে, বাহিরের ইজ্জতও আল্লাহ ফিরাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর তরিকায় জীবন গড়ার, যার কাছে যেই পরিমাণ দায়িত্ব আছে, ছোট হোক বড় হোক, সমস্ত দায়িত্বকে আমানত ভাইবা এই আমানতের আমানতদারি রক্ষা করে চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।